আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নামাজে বেশি বেশি সূরা ইখলাস পড়েন তারা এর রহস্য সম্পর্কে জেনে নিন। সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নং সূরা। ইখলাস অর্থ একনিষ্ঠতা, ভক্তিপূর্ণ অনুগত্য। ইসলামের প্রাথমিক সময়ে সূরাটি অবতীর্ণ হয়। যারা নামাজে বেশি বেশি সূরা ইখলাস পড়েন তারা সুখবর জানুন যে এই সূরার মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে যুদ্ধে পাঠালেন। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন। তিনি যুদ্ধ চলাকালীন দীর্ঘ সময়ে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি জানান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা জিজ্ঞেস করলে সেনাপতি জবাব দিলেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের বললেন, তোমরা তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ বুখারী হাদিস ৭৩৭৫। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনলেন। অতঃপর সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি অবহিত করা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের ১/৩ সমান। সহিহ বুখারী হাদিস ৫০১৩। সূরা ইখলাস জান্নাত লাভের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একবার এক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী হাদিস ৭৭৪। শাউল ইবনে সাঈদ সাঈদী রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার কিছুদিনের মধ্যে তার অভাব দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন ২০০ বার সূরা ইখলাস পড়বে তার ৫০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে ঋণ মাফ হবে না। তিরমিজি হাদিস ২৮৯৮। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সূরা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন। আমিন।